আমার কাছে এখানে 13টা পাসপোর্ট আছে। হ্যাঁ, তো এই 13টা পাসপোর্ট কিন্তু বাংলাদেশি না, এগুলা হচ্ছে কিছু ফিলিপাইনের, যেমন এটা হচ্ছে বার্মিজ মানে মায়ানমারের পাসপোর্ট, এগুলা ফিলিপাইনের পাসপোর্ট বা চাইনিজ পাসপোর্ট আছে। আবার এই তো এখানে হচ্ছে যেটাকে বলে তাইওয়ানিজ পাসপোর্ট। আমি যদি আরো দেখাই, এটা হচ্ছে একটু ডিফারেন্ট, ইউরোপিয়ান পাসপোর্ট মানে নরওয়ের যে একজন সিটিজেন আছে তারই পাসপোর্ট। তো আমি মূলত আহ আজকে একটা বিষয়ে আলোকপাত করব বা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে বাংলাদেশি ভিসা। আমরা সারা পৃথিবীতে কত দেশে যাই, ভিসার জন্য কত এলাহি কাণ্ড, 1 বছর 1.5 বছর আমরা পাসপোর্ট জমা দিয়েও আমরা ভিসা পাই না, আকামা হয় না, তাই না? তো বাংলাদেশও আমরা অনেকে জানি না, বাংলাদেশও আমরা বিভিন্ন তৃতীয় বিশ্বের মানে যেই ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে যারাই বাংলাদেশে তারা ঢুকুক, অনেকে ভিসা অন অ্যারাইভাল পায়, তাদের ভিসা লাগে না আগে, এয়ারপোর্টে এসে 1 মাস 15 দিন বা 7 দিনের ভিসা পায়। বাট ম্যাক্সিমাম হচ্ছে যারা বাংলাদেশে বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা বিভিন্ন ধরনের প্রজেক্ট ওয়াইজ কাজ করে, তাদের জন্য বাংলাদেশে এক ধরনের ভিসার সিস্টেম আছে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে ই ভিসা বলি। আবার অনেকে যারা ইনভেস্টমেন্ট করে তারা যে পিআই ভিসা, প্রাইভেট ইনভেস্টর ভিসা, সেই টাইপের বিভিন্ন মেনি ক্যাটাগরিজ আছে, আপনার অনেক ধরনের ক্যাটাগরিজ। সো আমরা যদি দেখাই তাইওয়ানিজদের ব্যাপারে, আমাদের একটু মানে খুবই একটা অন্য ধাঁচের একটা সিস্টেম, সেটা হচ্ছে তাইওয়ানিজদেরকে ডিরেক্ট এই, যেমন হচ্ছে এই নরওয়েজিয়ান যিনি আছেন, নরওয়ে সিটিজেন, তার জন্য আমরা এইরকম ভাবে আমরা হচ্ছে স্টিকার দেই পাসপোর্টে, হ্যাঁ, স্ট্যাম্প করে দেই। বাট যারা তাইওয়ানের সিটিজেন তাদের সাথে আমাদের ডিরেক্ট কোনো ডিপ্লোম্যাটিক্যাল কোনো যেই সম্পর্ক, হ্যাঁ, কূটনৈতিক সম্পর্ক নাই। কারণ চীন, আজকে আমি এটা করলাম, কালকে চীন আমাদের এখানে যেটা বলে হচ্ছে তারা নাকশ হবে বা তারা অসন্তুষ্টি জানাবে, ইতিমধ্যে জানিয়েছে, আপনারা জানেন। তো এই জন্য আমরা তাইওয়ানের যে সিটিজেন আছে তাদেরকে বাংলাদেশ সরকার ডিরেক্টলি তাদের পাসপোর্টে ভিসার যে স্টিকার আছে সেটা আমরা দেই না। আমরা নর্মালি তাদেরকে একটা বাড়তি একটা পেপারে, এটাকে বলি ল্যান্ডিং পারমিট, সেই পারমিটে হচ্ছে তাদের ভিসা আমরা দিয়ে দিই। তো আমি একদিন এই ভিডিওতে বা এই ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে আমি আপনাদেরকে একটা ভিসার বাংলাদেশের একটা ডেমো দেবো, আপনারা দেখবেন। তো এখানে ভিসাটা কিভাবে করবেন আপনারা বাংলাদেশে, বাংলাদেশের ভিসা আপনার যে কারো হইতে পারে, যে আপনাদের কোনো ক্লায়েন্ট আছে, কোনো ফ্রেন্ড আছে বা কোনো রিলেটিভ আছে, তারা বাংলাদেশে আসতে চায়, বা আপনারা জানেন না যে আসলে তাদের ভিসাটা কিভাবে পাবেন। তো নর্মালি প্রথম যে ভিসাটা, সেটা যেই ধরনের দেশগুলো আছে, বিশেষ করে ইউরোপের সবগুলা দেশ, নিউজিল্যান্ড, হংকং, সাউথ কোরিয়া, জাপান, এবং হচ্ছে আপনার যে চায়না এবং ইউএসএ, নিউজিল্যান্ড বা এই কয়েকটা দেশ, তো তাদেরকে আমরা ভিসা অন অ্যারাইভাল দেই। তারা চাইলে বাংলাদেশে ভিসা ছাড়াও এসে ভিসা নিতে পারবে। বাট আদার যারা আছে বা তাদের ক্ষেত্রেও তারা চাইলে আমাদের দেশের যে এম্বাসি গুলা তাদের দেশে আছে, সেখানে তারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। ট্যুরিস্ট ভিসা হলে ট্যুরিস্ট ভিসা, তারপরে হচ্ছে যেটাকে বলে অন্য অন্য যে ভিসাগুলো আছে, সেটা তারা চাইলে ওখানে অ্যাপ্লাই করে বাংলাদেশে আসবে। বাট এম্বাসি থেকে, বাংলাদেশের এম্বাসি নর্মালি যে ফরেন মিশন গুলো আছে সেখান থেকে 3 মাসের ভিসা দেয়। বাংলাদেশে এসে ভিসাটা কি করতে হবে, এক্সটেনশন করতে হবে। সো এক্সটেনশনটা কোথায় করে, বাংলাদেশে বিভিন্ন ডিভিশন ওয়াইজ ভিসা এক্সটেনশন তারা দিচ্ছে। নর্মালি চিটগং এ আছে, বরিশাল আছে, ঢাকাতে আছে। তো নর্মালি ঢাকাই মেইন, এটা হচ্ছে একদম সেন্ট্রাল ভিসা বা ইমিগ্রেশন অফিস, সেটা আগারগাঁওতে অবস্থিত। তো আমরা চাইলে এখানে আমরা ভিসা এক্সটেনশনের কাজ করতে পারি। সো আপনারা যদি চান, আপনারা যদি মনে করেন যে এই ভিসার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে বা কি লাগে, ফিস কি লাগে, আমি ডিটেল চাইলে আপনাদেরকে আমি অন্য কোন একটা ভিডিওতে এসে আপনাদেরকে আমি বলবো। তো নর্মালি অনেক প্রসেস আছে বাংলাদেশের ভিসা, ইভেন অন্য কোনো দেশ থেকে কঠিন, স্পেশালি কাজের ভিসা যেটা আছে। কারণ আমাদের দেশে আপনারা জানেন আনএমপ্লয়মেন্ট বেশি, বেকারত্বের অনেক বেশি হার। এজন্য আমরা চাইলেই কোনো কি ফরেনার আমরা নিয়োগ করতে পারি না আনটিল আনলেস হচ্ছে আমাদের দেশে ওই ধরনের কি ম্যান পাওয়ার বা দক্ষ জনবল না থাকে। তো আমরা আগে পত্রিকার বিজ্ঞাপন দিতে হয়, আমরা বিভিন্ন ধরনের ওয়াইডলি সার্কুলেটেড মানে খুব বহুল প্রচারিত কোনো 2টা ন্যাশনাল ডেইলিতে এবং একটা অনলাইন জব পোর্টালে হচ্ছে আমরা আগে অ্যাপ্লিকেশন করতে হয়। বাংলাদেশি আছে কিনা সেটা যাচাই বাছাইকরণের অনেক প্রক্রিয়া আছে। তারপরে আমরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডা যেটাকে বলে, বা ব্যবজা যেটা হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, সেখানেও আমরা মানে অ্যাপ্লিকেশন করে পারমিশন নিয়ে তারপরে এই ভিসাটা নেই, ওয়ার্ক পারমিট নেই। বাংলাদেশের এসবি এবং এনএসআই যেটা আমাদের গোয়েন্দা সংস্থা আছে, সেখান থেকে আমরা কি করি, আমরা হচ্ছে আপনার একটা ইনভেস্টিগেশনের পরে তারা যে বাংলাদেশের যে আমাদের ইন্টারনাল সিকিউরিটির জন্য থ্রেট না, সেই মর্মে একটা নো অবজেকশন সার্টিফিকেট দেয়। সো সেটাকে আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স বলি। এই প্রসেস হইলে একটা ফরেনার বাংলাদেশে
2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের মতো সে কি করতে পারে, থাকতে পারে একটা কোম্পানির আন্ডারে। সো আপনারা চাইলে যদি এই ব্যাপারটা আপনাদের কাছে খুব বেশি আপনারা মনে করেন যে জানার মতো কিছু আছে, তাইলে আমি অনেক ডিটেল বলবো। হ্যাঁ, আমাদের কোম্পানি নাজবো অ্যাসোসিয়েটস, আমরা চাইলে আপনাদের বাংলাদেশে, আমরা তো কর্পোরেট কনসালটেন্সি করি, আপনি চাইলে আমরা যে কোনো ধরনের ভিসা বা ওয়ার্ক পারমিট এবং যে কোনো ফরেন ইনভেস্টমেন্ট থাকে সেগুলোর আমরা কনসালটেন্সি করতে পারি, এবং আমরা খুব স্বনামধন্য। আমরা প্রায় এক যুগ এখানে বাংলাদেশে আমরা এই ধরনের মাল্টি ন্যাশনাল বা ফরেন ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আছে, আমরা সেগুলো নিয়ে কাজ করি। আপনারা চাইলে আমাদের অফিস আছে, আমি অফিসের ঠিকানাও দিয়ে দিব, আপনারা এসে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা চাইলে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম।